আল্লাহ তাআলা ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েত দিতে পারতেন, সমস্ত মানুষকে মুসলিম বানাইতে পারতেন, সমস্ত মানুষকেই আল্লাহর ইবাদত বন্দেগী করাতে বাধ্য করতে পারতেন, কিন্তু তা না করে তিনি গাইডলাইন দিয়েছেন, দুনিয়ার জীবনে তোমরা আমার জমিনে থাকো, আমার জমিনে খাও, আমারই পড়ো, আমার আলো বাতাস সব ব্যবহার করো। আর এই যে গাইডলাইন দিলাম, এখন সব কিছু আমার ব্যবহার করতেছো, যদি মন চায় তাহলে আমার ইবাদত করো, আর যদি ইচ্ছে হয় আমার অবাধ্যও হতে পারো। স্বাধীনতা দিয়েছেন মানুষকে, কিন্তু যদি মানুষ ভালো পথে চলে তার জন্য জান্নাত, আর আল্লাহর কথা না শুনলে তার জায়গা হবে জাহান্নাম। সব খুলে খুলে পরিষ্কার করে বলে দিয়েছেন দুনিয়ার জীবনে, যেন মানুষ কিয়ামতের দিনে এই কথা বলতে না পারে যে আল্লাহ তুমি যে পরকাল বলে কিছু রেখেছো, জান্নাত বলে কিছু আছে, জাহান্নাম বলে কিছু আছে, আল্লাহ আমরা তো জানতাম না। এই কথা কোনো মানুষই বলতে পারবে না, হিন্দু বলতে পারবে না, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কোনো মানুষই এই কথা বলতে পারবে না। কারণ প্রত্যেকটা মানুষই জানে যে ইসলাম বলে পৃথিবীর মধ্যে কোনো একটা ধর্ম আছে, আর সত্য ধর্ম কোনটা প্রত্যেকটা মানুষই জানে। শয়তানের ওয়াসওয়াসায় ইচ্ছাকৃতভাবে ইসলামের বিধিবিধান মানতে চায় না। তারা মনে করে, এমনকি এক শ্রেণীর মুসলমানও, নামধারী মুসলমান যারা মুনাফিক, তারা ইসলামের বিধিনিষেধ মানতে চায় না। এর কারণটা হলো যে আমরা যদি ইসলামের বিধিনিষেধ মেনে চলি, মদ খাইতে পারবো না, গাঁজা খাইতে পারবো না, জেনা করতে পারবে না, সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না। তারা এই জন্য ইসলামের বিধিনিষেধ মানতে চায় না, তারা ইসলাম থেকে দূরে থাকার চেষ্টা করে। আল্লাহর আয়াত শোনার পর কাফেররা বলে মর্যাদার দিক থেকে কারা উত্তম। এরকম মানুষ দেখবেন বর্তমান সময়ও আছে, যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিধিনিষেধ মানে না, অর্থ সম্পদের কারণে তারা দরিদ্র যেসব মুসলিম আত্মসমর্পণকারী আছে এদেরকে কটূক্তি করে, ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে কথা বলে। যারা নামাজ পড়ে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, এদেরকে অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে। যারা ইসলাম বিদ্বেষী মানুষ আছে, টাকা পয়সা অর্থ সম্পদ আছে, এজন্য দরিদ্র মানুষদেরকে অবহেলা করে। পূর্বেও এটা ছিল। কাফেররা মনে করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করতেন, কালেমার দাওয়াত দিতেন, আল্লাহর গোলামি করতে বলতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী অনেক সাহাবী ছিল দরিদ্র। কাফেররা মনে করত যে আমরাই হচ্ছে আল্লাহর প্রিয়, তাই যদি না হবে, আমাদের মান মর্যাদা বেশি, অর্থ সম্পদ বেশি, আমাদের মজলিসটাও সুন্দর তোমাদের থেকে, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে তোমাদেরও থাকতো। তারা এইরকমভাবে ঠাট্টা বিদ্রুপ করতো। তারা মনে করতো যে দুনিয়ার জীবনে যেরকম অর্থ সম্পদ, সন্তান সন্ততি আছে, এর থেকেও ভালো কিয়ামতে পরকালে জান্নাতে আমরা পাবো। আল্লাহর বিধিবিধান মানবে না, আল্লাহর উপর ঈমান আনবে না, নবীর উপর ঈমান আনবে না, তারা এই আশা করতো, আর দরিদ্র মুসলমানদেরকে কষ্ট দিয়ে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যখন তাদেরকে আমার স্পষ্ট আয়াত শোনানো হয়, তাদের নিকট যখন আমার আয়াত প্রকাশ করা হয়, স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, তখন কাফেররা, ইসলাম বিদ্বেষীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন হাদিস মানে না, কাফেররা মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে বলে, উভয় দলের মধ্যে, অর্থাৎ আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে কার স্থানটা উত্তম, কারা উত্তম জায়গায় আছে, ও কার মজলিসটা সুন্দর। কাফেররা এই কথা বলতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিত। কোরআনের আয়াতগুলি যখন স্পষ্ট করে তাদের সামনে শোনানো হইতো, তখন তারা বলতো যে, মুমিনদেরকে বলতো যে আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে কারা উত্তম, কাদের মজলিস সুন্দর। তারা এইরকমভাবে অর্থ সম্পদের বড়াই করত। ইসলামের বিধিবিধান তারা মানতে নারাজ, রাসূলের উপর ঈমান আনবে না, কিন্তু তারা মনে করতো কিয়ামতেও পরকালেও আমরা ভালোভাবেই থাকবো, আমরা সুখে শান্তিতে থাকবো, সন্তান সন্ততিও পাবো,
এরপরে অর্থ সম্পদ আরো বেশি পেতে থাকবো, তারা এই কথা মনে করত। আসলে কি তাদের মনে করা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? অযৌক্তিক না কাফেরদের, কারণ তারা ইসলামের বিধিবিধান মানবে না কিন্তু ভালো কিছু আশা করবে। তাই কি সম্ভব? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বহু জনপদকে ধ্বংস করেছি। কাফেররা যখন এই রকম কথা বলা বলি করতে লাগলো যে তোমাদের থেকে আমরাই তো উত্তম, আমাদের মধ্যে সুন্দর সন্তান সন্ততি অর্থ সম্পদও আছে, আমরা তো তোমাদের থেকে উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রত্যুত্তরে জবাব দিয়ে দিলেন, তোমরা বেশি বড়াই করো না, তোমাদের পূর্বে এমন বহু জনপদকে আমি ধ্বংস করেছি যারা অর্থ সম্পদের দিক থেকে তোমাদের থেকে বেশি চাকচিক্য উত্তম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আহসানু আসাসাও ওয়া রিয়াব। আর আমি এদের পূর্বে ধ্বংস করেছি এমন বহু জনপদকে, বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যারা ছিল সম্পদে ও জাকজমকে এদের চেয়েও উত্তম। তারা যখন বড়াই করতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, কাফের বেঈমানরা যখন এইরকম ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, আল্লাহ তাআলা সাফ জবাব জানিয়ে দিলেন যে তোমরা বেশি বড়াই করো না, অর্থ সম্পদের বেশি মাতবাড়ি বড়াই করা এগুলা করো না, বেশি অহংকার করো না। তোমাদের পূর্বে এমন বহু জাতিকে আমি ধ্বংস করেছি যারা তোমাদের থেকেও উত্তম ছিল, চাকচিক্য অর্থ সম্পদে অনেক বেশি ছিল, এরপরেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জমিন থেকে। এই জন্য জমিনের থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করা যাবে না, আল্লাহর হুকুম আহকাম পালনে অবহেলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, নবী আপনি বলুন, যে ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে দয়াময় তাদেরকে যথেষ্ট অবকাশ দেন, সময় দিয়েছেন, অবশ্যই যখন তারা সেই বিষয়ে প্রত্যক্ষ করবে যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছিল, সেটা হলো হয় আযাব আর না হয় কিয়ামতের সময়। আর তখন তারা জানতে পারবে যে আসলে কারা উত্তম ছিল আর কারা ছিল নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান হুয়া শাররুম মাকানা ওয়া আদআফু জুনদা। তখন জানতে পারবে যে কে নিকৃষ্ট স্থানে ও দুর্বল দলে আছে। এখানে বোঝার বিষয়, কাফেররা বলতো যে আমরা তোমাদের থেকে উত্তম, অর্থ সম্পদ বেশি, নানান কথা বলতো। আল্লাহ তাআলা বলছেন যে তখন জানতে পারবে যে কে নিকৃষ্ট স্থানে আর কে কারা দুর্বল। কিয়ামতের দিনে এটা প্রকাশ করা হবে। তোমরা যে মাতবাড়ি করতেছো, কিয়ামতের দিন তোমরা নিজেরাই টের পাবে যে কারা দুর্বল আর কারা নিকৃষ্ট, কারা দুর্বল কারা উত্তম, কারা নিকৃষ্ট, তারা কারা সফল, এটা জানতে পারবে কিয়ামতের দিন। দুনিয়ার এই তুচ্ছতা সম্পর্কে হাদিসে আসছে যে দুনিয়াটা একেবারে নিকৃষ্ট, নগণ্য, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য নাই, একেবারেই তুচ্ছ। কেমন তুচ্ছ? আল্লাহর নবী এটা প্রকাশ করেছেন, তুলে ধরেছেন এইভাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মৃত বকরির বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে এই মৃত কান কাটা বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করতে নিতে রাজি হবে? তখন তারা বলল, আমরা এই মৃত কান কাটা বকরির বাচ্চাটাকে কোনো কিছুর বিনিময়ে তো নিতে রাজি হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর কসম, এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যেসব অর্থ সম্পদ আছে এর চাইতেও অধিক নিকৃষ্ট। দুনিয়ার মোহে আমরা খুব ব্যস্ত, খুব ভুলে আছি। এই দুনিয়া অর্থ সম্পদ, একটা গাড়ি আছে আর একটা চাই, একটা বাড়ি আর একটা বাড়ি চাই, চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন, এই আদম সন্তানের মাটি ছাড়া পেট ভরবে না। যদি কোনো মানুষকে একটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, ওই লোকটা বলবে, আমাকে যদি আর একটা মাঠ ভরে সোনা দেওয়া হতো। যদি আর একটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, ওই লোকটি বলবে, আমাকে যদি আর একটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের মাটি ছাড়া পেট ভরবে না।
কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। আরো চাই, অথচ দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর কাছে যখন মূল্যই নাই তাহলে কেন আমাদেরকে পাঠালে মূল্যহীন জায়গায়? মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। এখানে পাঠাইছেন, আমি শুরুতেই বলেছি এর আগে, যেটা পরীক্ষার জায়গা। এই দুনিয়ায় এই মূল্যহীন একটা জায়গায় এসে আপনি এই দুনিয়ার উপর বেশি মায়া হয় না স্রষ্টার উপর বেশি মায়া হয়, মহব্বত হয় না পরকালকে আপনি বেশি প্রাধান্য দেন, এটাই দেখার বিষয়। দুনিয়ার উপর মায়া না করে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করতে হবে। দুনিয়ার চেয়ে পরকালকে বেশি প্রাধান্য দিতে হবে। দুনিয়ার সব কিছুই অভিশপ্ত। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব কিছুই অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহর জিকির তিনি যা পছন্দ করেন আর যারা জ্ঞান অর্জনকারী এরা হচ্ছে অভিশপ্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো দুনিয়া ও তার মধ্যকার সব কিছুই অভিশপ্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ও তিনি যা পছন্দ করেন জ্ঞানী ও জ্ঞান অর্জনকারী এরা শুধু অভিশপ্ত নয়। যারা আল্লাহর জিকিরকারী, যারা জ্ঞান অর্জনকারী এরা অভিশপ্ত নয়। তাছাড়া সব কিছু কি অভিশপ্ত। এই দুনিয়ার উপর মনে করেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে অর্থ সম্পদে হয়তো সাফল্যের মানদণ্ড, আসল সফলতা যে পরকালে সফলতা পাইল। আল্লাহর কাছে ওই ব্যক্তির বেশি মর্যাদা, যে কথাটা আমি এর আগেও বলছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তির বেশি মর্যাদা যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে চলে। এই জন্য অর্থ সম্পত্তি যে আসল সফলতার মানদণ্ড এটা না, আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। আপনি ধনী অবস্থায় থাকেন না দরিদ্র অবস্থায় থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, দরিদ্র সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। আর দুনিয়ার জীবনে যে যেমন কাজ করবে ঠিক ওই রকমই কিয়ামতের দিন সে ফল ভোগ করবে। যদি ভালো কাজ করে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া আখিরাতের ক্ষেতস্বরূপ, অর্থাৎ দুনিয়া কাজের জায়গা, দুনিয়া হচ্ছে ইবাদত করার জায়গা, আর আখিরাতের ফলাফল ভোগের জায়গা। দুনিয়াতে যে যেমন কাজ করবে কিয়ামতের দিন সে তেমন ফল ভোগ করবে। দুনিয়াতে যে যেমন কাজ করবে আখিরাতে সে ওই রকম ফল ভোগ করবে। যদি ভালো কাজ করেন জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। দুনিয়ার জীবনে হয়তো আপনি মনে করতে পারেন যে আমি আমার মন মতো চলবো, নেশা করব, মদ খাবো, গাঁজা খাবো, জেনা করব, ব্যভিচার করব, আমার তো ক্ষমতা আছে, আমি নেতা, আমার কথায় মানুষ উঠে বসে। আপনার ওই নেতৃত্ব, অর্থ সম্পদ কোনো কিছু কি মৃত্যুর পর আর কাজে লাগবে? আপনার ক্ষমতা, প্রতিপত্তি, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যেটাই থাকুক না কেন, যখন মৃত্যু চলে আসবে, মৃত্যুর সময় আপনি টের পাবেন যে আপনার জায়গা কোন জায়গায়, জান্নাত না জাহান্নাম। আর তখন মৃত্যু চলে আসবে, মাত বাড়ি আর থাকবে না, যত ক্ষমতাশালী হোক না কেন। আজরাইলের কাছে ওর ক্ষমতা টিকবে না। অসহায় যে ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে, দেখবেন এদিক ওদিক তাকাবে, ওর আত্মীয় স্বজনরা অসহায়ভাবে তাকাতে থাকবে, কিন্তু মৃত্যু পথযাত্রী ব্যক্তির যদি মৃত্যু চলে আসে, ওর কিছুই করার নেই, ওর আত্মীয় স্বজনেরও কিছু করার নাই, ওর ব্যক্তিরও কিছুই করার থাকে না। অসহায় যত বড় নেতাই হোক না কেন। বাংলাদেশ থেকে তো কত নেতাই চলে গেল, যাকে পুলিশ স্যালুট দিত, সেনাবাহিনী স্যালুট দিত, মৃত্যুর সময় কেউ কি আটকাইতে পারে নাই। অসহায়। দুনিয়ার নিয়ামত লক্ষ্য করেন, এই জমিনের মধ্যে যার যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, এই নিয়ামত এই কথার আলামত নয় যে নিয়ামত লাভকারী আল্লাহর প্রিয় পাত্র অমুক ব্যক্তির একটা গাড়ি আছে, 5 বিঘা জমি, 5 বিঘা বাগান, অর্থ সম্পদ আছে, ওই ব্যক্তিকে বুঝে আল্লাহ খুব ভালোবাসে, এটা মনে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তাদের ধন সম্পদ যেন আপনাকে বিমুগ্ধ না করে। একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেধর্মীদের অথবা মুসলমান নামধারী মুনাফিকদের, ইসলাম বিদ্বেষীদের কাছে যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, ওই দিকে লক্ষ্য করা যাবে না। আবার এটা মনেও করা যাবে না ওরা বুঝে আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর কাছে ওই ব্যক্তির বেশি মর্যাদা যে আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন,
ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আর তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে, অর্থাৎ তাদের অর্থ সম্পদ সন্তান সন্ততি, এটা এই জন্য যে এই অর্থ সম্পদ এবং ধন সম্পদ দ্বারা, অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শাস্তি দিতে চান, আর কুফরি অবস্থায় যেন তাদের জীবনটা বের হয়ে যায়। অর্থ সম্পদ সন্তান সন্ততি এটা তাদের জন্য একটা পরীক্ষার বিষয়, তাদের ক্ষতির বিষয়, এটা দিয়ে তাদেরকে ধ্বংস করা হবে এবং তাদের জানটা যখন বের হবে যেন কুফরি অবস্থায় বের হয়। এই জন্য ইসলাম বিদ্বেষীদের যত অর্থ সম্পত্তি থাকুক না কেন ওইটা দেখে মন খারাপ করা যাবে না। আর এটাও মনে করা যাবে না যে তারা বুঝে আল্লাহর প্রিয় পাত্র। এই দুনিয়ায় এটা হচ্ছে পরীক্ষার জায়গা। অর্থ সম্পদ একটা পরীক্ষা, দারিদ্রতাও গরিব মানুষের জন্য একটা পরীক্ষা। অর্থ সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে যায় নাকি আল্লাহ তাআলাকে স্মরণে রাখে? দরিদ্র অবস্থায় মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায় নাকি আল্লাহ তাআলাকে ওই সময় অভাবের সময়ও কষ্টের সময়ও স্মরণে রাখে? এটাই হচ্ছে পরীক্ষা। দুনিয়ায় যাকে যাই দেওয়া হয়েছে এটা হচ্ছে পরীক্ষার জন্য। এই দুনিয়ায় এই জায়গাটাই হচ্ছে পরীক্ষার জায়গা। কাফের মুশরিক ও ইসলাম বিদ্বেষীদের অর্থ সম্পদ দেখে মুগ্ধ হওয়া যাবে না, মন খারাপ করাও যাবে না, মন খারাপ করার কিছু নাই। আবার এটাও বোঝা যাবে না, এটাও মনে করা যাবে না যে ইসলাম মেনে চললেই বুঝি খালি ও দরিদ্রই হবে, এমনটা মনে করা যাবে না। এই কোরআন শরীফ কি মানুষের ভাগ্যকে ভেঙে দেওয়ার জন্য আসছে না সুপ্রসন্ন করার জন্য আসছে? অথচ গোটা বিশ্বে তো মুসলমানের সবচেয়ে বেশি অশান্তিতে না, অশান্তির মধ্যে রয়েছে। তাহলে কি অর্থ দ্বারা এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মেনে চলবে, তারা এই সব থেকে অবহেলিত লাঞ্ছিত হবে। অর্থ কি তাই হবে নাকি? না, তা হবে না। আল্লাহ পাক বলছেন তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি তো এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে, বরং কোরআন এসেছে আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য, ভাগ্যটাকে ভালো বানানোর জন্য কোরআন দেওয়া হয়েছে। এখন এইটা আপনারা মনে করেন না যে মুসলমান হইলেই বুঝি খালি গরিবই হয়ে থাকতে হবে, কষ্টের মধ্যে থাকতে হবে, কষ্টের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবেন, এটা না। এখানে বোঝানো হচ্ছে যে কাফেরদের কাছে অর্থ সম্পদ থাকতে পারে, আল্লাহ দিতে পারে, এটা পরীক্ষা। মুসলমানদের যে থাকবে না এমন না, আল্লাহ তাআলা মুসলমানদেরকেও চাইলে অবশ্যই দিবেন, চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা আনতা ফাস্তাইন বিল্লাহ। যা বলার আল্লাহর কাছে বলো, যা চাওয়ার আল্লাহর কাছেই চাও। মুসলমানদেরকে যে আল্লাহ ধনী বানাবেন না এমন কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আপনি সেদিকে চক্ষুদয় প্রসারিত করবেন না, আপনি ওই দিকে তাকাবেন না যা দ্বারা বিভিন্ন দলকে দুনিয়ায় সুখ উপভোগ করতে দিয়েছে, যেন তাদেরকে পরীক্ষা করতে পারে। রবের দানই উত্তম, রবের দানই স্থায়ী। কাফেরদের কাছে, বেধর্মীদের কাছে যে অর্থ সম্পদ আছে, তারা যে দুনিয়ায় মেতে আছে, ওই অর্থ সম্পদ ক্ষণস্থায়ী। আল্লাহর কাছে যে অর্থ সম্পদ নিয়ামতগুলি আছে এটা স্থায়ী। যারা জান্নাত পাবে এরা স্থায়ী নিয়ামত পাবে। যারা দুনিয়ার জীবনে আল্লাহকে মানবে না, ইসলাম বিদ্বেষী কাজ করবে, এইসব মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, এই দুনিয়ার অর্থ সম্পদ কিয়ামতের দিন কাজে লাগবে আশা করা যায়? ওইটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা মুমিনদেরকে যে জান্নাত দিবেন ওইটা হচ্ছে উত্তম স্থায়ী। এখানে বোঝার বিষয়, আল্লাহ তাআলা তার হাবিবকে বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন এবং উপদেশ দিচ্ছেন এইভাবে
যে আপনি সেদিকে চক্ষুদয় প্রসারিত করবেন না, তাকানোর দরকার নেই। যে বিভিন্ন দলকে আমি সুখ উপভোগ করতে যে অর্থ সম্পদ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, ওইটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহর কাছে যেটা আছে ওইটা হচ্ছে উত্তম আর স্থায়ী। এই জন্য মানুষের যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, এটা মনে করা যাবে না যে আল্লাহ বেশি ভালোবাসে, আমার কম ভালোবাসে, অথবা কিয়ামতের দিনে ওর কাছে ওই রকম অর্থ সম্পত্তি থাকবে, যদি ইসলাম নাও মানে তবু তার কাছে অর্থ সম্পদ কিয়ামতেও থাকবে, ভালো জায়গায় থাকবে। আমি দরিদ্র, কিয়ামতেও যদি আল্লাহকে মানি, কিয়ামতের দিন আমি অসহায় অবস্থায় থাকবো, এটা মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে এরপরে বলছেন, নবী আপনার কাছে আমি কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেব। আপনার কাজটা হলো আপনি আপনার পরিবারের মানুষদেরকে নামাজের নির্দেশ দিন। কিসের নির্দেশ? এই যে আলোচনা আমাদের কোন বিষয়ে আলোচনা চলছে? দুনিয়ার উপরে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, আমি আপনার কাছে রিজিক চাই না। আল্লাহর কাছে কি মানে কেউ রিজিক পাঠায় এমন কেউ আছে নাকি? যে আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয়েছে মানুষ পাঠাইছে, ক্ষমতা আছে কারো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেব। আপনার কাজটা হলো আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিন। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। পরিবারের সদস্যদেরকে পরিবারকে নামাজের নির্দেশ দিন, ও তাতে অটল থাকুন, অবিচল থাকুন। আপনার কাছে আমি কোনো রুজি চাই না, রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিব, ও রুজি দিব। আর শুভ বলতো তাকওয়াধারীদের জন্যই রয়েছে, যারা তাকওয়াবান, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্যই রয়েছে শুভ ফল। আপনি এখন নিজেকে লক্ষ্য করেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে এই দুনিয়ায় থেকে কয়েকদিন নামাজের জন্য তাগিদ দিয়েছেন। হয়তো এরকম মানুষ থাকতে পারে, কিন্তু অনেকেই এরকমও হয়তো পাওয়া যাবে, এখনো বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, নিজে নামাজের কাছেও যাবে না, আবার পরিবার মানুষদেরকে তাগিদও দিবে না। আবার অনেকে আছে নিজে নামাজ পড়ে কিন্তু পরিবারের সদস্যদের কাছে এটা উপস্থাপন করতে চায় না। হয়তো এই জায়গায় নাই, অনেক জায়গায় এরকম মানুষ আছে, নিজে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, কিন্তু তাগিদও দেয় না। ফজরের সময় শীতের কনকনা রাত্রিতে একে একে উঠে নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু ছেলে ঘুমাচ্ছে, ডাকে না। এরকম মানুষ নেই। এই যে নামাজের নির্দেশ, এটা কোনো দুনিয়ার নেতা, সরাসরি কার আইন? এটা কার বিধান? আল্লাহ তাআলা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমার পরিবারের মানুষদেরকে নামাজের কথা বলো, আর এই বিষয়ে তোমরা অটল থাকতে বলো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি রিজিক দেব। আর যারা আল্লাহকে ভয় করে চলবে এদের জন্য উত্তম পুরস্কার আছে। যারা ইসলাম বিদ্বেষী মানুষ, গোমরা মানুষ, এইসব লোকেরা সর্বদা এই দৃষ্টিভঙ্গি পোষণ করে যে ইমানদারি ও সততার পথ যদি আমি অবলম্বন করি, আমি যদি বিশ্বাসী হয়ে ইমানদার হয়ে যাই এবং আমি যদি সৎভাবে চলি, সৎ পথ অবলম্বন করি, তাহলে এই দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যাবে, আমি সফলতা অর্জন করতে পারবো না। যারা গোমরা মানুষ তারা এটা মনে করে। লক্ষ্য করেন শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতির মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তার জাতির লোকদের মধ্যে যারা ওই সমাজের যারা সর্দার শ্রেণী ছিল, তার সমাজের সর্দাররা বলল, তার জাতির লোকদেরকে বলল, তোমরা শুআয়ব আলাইহিস সালামের অনুসরণ করো না, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতির মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, এক আল্লাহর গোলামি করতে বললো, দাসত্ব করতে বললো, তার জাতির মধ্যে যারা সর্দার ছিল তারা বলল জনগণকে যে তোমরা শুআয়বের অনুসরণ করো না, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এইরকম মানুষ কি বর্তমানে নাই? অনেক আছে। তোমরা ওই অমুক ইসলামী দলে যাও না, যদি দাও জেল হইতে পারে, ফাঁসি হইতে পারে, অত্যাচারিত হইতে পারে, তোমার উপর জুলুম করা হতে পারে, তোমাকে হত্যা করা হইতে পারে। এরকম মানুষ বর্তমানে নাই? অসংখ্য আছে, অনেক আছে। আচ্ছা, ভালো মন্দ কার হাতে? ইসলামী দলে গেলেই যে তাকে মারা হবে
অথবা হত্যা করা হবে, এর কোনো কথা আছে? এরকম কোনো কথা আছে নাকি? ওর ভাগ্যে যা আছে ঘরে বসে থাকলেও হবে। এটা হচ্ছে বোঝার বিষয়। ইসলামের দলে গেলে যে তার উপর অত্যাচার হবে, তার উপর যদি বাজেট থাকে যেখানেই থাক তার উপর ওই কষ্টটা হবে, আর যদি ভাগ্যে না থাকে ওর কোনো কষ্টই হবে না। লক্ষ্য করেন শুআয়ব আলাইহিস সালামের দিকে, যখন তার জাতির মানুষদেরকে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিল, তার জাতির মানুষদের মধ্যে যারা সর্দার শ্রেণী ছিল জনগণকে বলল, শুআয়বের অনুসরণ করো না, যদি শুআয়বের অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি লা ইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। আর তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল, কাফের নেতারা বলল, তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো, শুআয়বের কথা যদি মেনে চলো, তবে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কি তারা ওই সময়ের কাফির সর্দাররা যা বললো তাদের কথা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক এটা কথা ছিল। পরবর্তীতে তাদের উপর কি হলো? ওই জাতির মানুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করলেন, তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। অতঃপর তাদেরকে পাকড়াও করলো, ফলে তারা নিজ নিজ ঘরেই ধ্বংস হয়ে উপর হয়ে পড়ে থাকলো। সর্দাররা কি বলেছিল লক্ষ্য করেন, একটা সময় আল্লাহ তাআলা মানুষদেরকে নগদ নগদ শাস্তি দিত, অবাধ্য হইলেই তাদের উপর গজব, নগদ নগদ শাস্তি। ওইটাতে এখন পড়ে না। তবে এটা মনে করা যাবে না যে যত অন্যায় করি বর্তমানে হয়তো আল্লাহ পাকড়াও করবেন না, এমন না, এর অবশ্যই জবাবদিহি করতে হবে। তো আমি যেটা বলতেছি যে শুআয়ব আলাইহিস সালামের জাতির মানুষদেরকে পরে কি করা হলো, তাদেরকে পাকড়াও করলো আল্লাহ তাআলা, ফলে তারা নিজ নিজ ঘরের মধ্যেই ধ্বংস হয়ে উপর হয়ে পড়ে থাকলো। ওই যে মাছ বাড়িটা করলো, কি লাভ হলো? আল্লাহ তো শেষ করে দিল। এই জন্য আল্লাহর পথে যদি কোনো মানুষ জীবনও দেয়, ওই জীবন দেওয়াটা বিফলে যায় না, ওইটা হয় সফল। কোনো মানুষ যদি শহীদের মর্যাদা পায়, তার স্থানটা হবে জান্নাত। কোনো মানুষ যদি এমনি ঘরে মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট হয় বা অন্য কোনোভাবে মৃত্যুবরণ করে, শহীদের আকাঙ্ক্ষা যদি না থাকে, ওই মৃত্যু আর শহীদের মৃত্যু কি এক মৃত্যু? এক না। শুআয়ব আলাইহিস সালাম এর প্রতি যারা মিথ্যারোপ করেছিল, যেসব নেতারা মিথ্যা কথা বলল, মিথ্যারোপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুআয়ব আলাইহিস সালামের প্রতি যারা মিথ্যারোপ করেছিল তারা ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন। শুআয়বের প্রতি যারা মিথ্যারোপ করে, শুআয়বের প্রতি যারা মিথ্যারোপ করেছিল তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই জন্য আমাদের উচিত এই জমিনে থেকে যেসব দল ইসলাম বিদ্বেষী কাজ করে, ইসলামকে সহ্য করতে পারে না, যদি ওই দলের সাথে আমার সংশ্লিষ্টতা থেকেও থাকে, আজ থেকে তওবা করে ফিরে আসবেন, ইসলামের দলে প্রবেশ করার জন্য নিয়ত করবেন। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখলাম, আপনি যত বড় মাতবাড়ি হন না কেন, মৃত্যুর সময় আপনার কোনো মাতবাড়ি কাজে আসবে না, মৃত্যু নিশ্চিত। আপনারা তাকান, এই সমাজে এমন বহু পরিচিত মানুষকে আমরা চিনতাম, আজকে তাদের চেহারা আর দেখা যায় না। এই মসজিদেরই মুসল্লি চলে গেছে এমন নাই। গত জুমাতে মনে দোয়া করা হলো একজনের জন্য। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাই, ইসলাম বিদ্বেষী কোনো দলের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের বিপক্ষে আপনারা যাবেন না। যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়া কামনা করবে, যে ব্যক্তি মনে করবে আমার পরকাল দরকার নাই, দুনিয়াতেই আমি সন্তুষ্ট, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পদ এটাতেই আমি খুশি, কিয়ামতের দিন ওই মানুষটার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে কেউ পার্থিব জীবন এই দুনিয়ার জীবন ও তার শোভা অর্থ সম্পদ কামনা করবে, আমি দুনিয়াতে তাদের কর্মফল দিয়ে দিব, তারা এই দুনিয়ার জীবনেই তা পেয়ে যাবে। আর সেখানে তাদের কম দেয়া হয় না, তারা যে আশা করে দুনিয়ার জীবনে তাদেরকে কম দেয়া হবে না, কিন্তু কিয়ামতের দিন তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। পরকালে জাহান্নাম ছাড়া, দোজখ ছাড়া তাদের জন্য আর কিছুই থাকবে না। যারা শুধু দুনিয়া চাবে, আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া দিয়ে অর্থ সম্পদ, পরকাল দরকার নেই, দুনিয়া পেয়ে যারা মেতে থাকবে, এদের কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা থাকবে না, তাদের সব কিছুই পিতা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তাতে ওরা যা করেছিল তার সব কিছুই বৃথা হয়ে যাবে। লক্ষ্য করেন, দুনিয়ার জীবনে আপনি অনেক অর্থ সম্পদ ইনকাম করেছেন, বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক, আপনি পরকাল চান না, দুনিয়াকে বেশি প্রাধান্য দিলেন, অনেক অর্থ সম্পদ উপার্জন করলেন, ঘুষ খেয়ে হোক, চুরি ডাকাতি করে হোক, আর যেভাবেই হোক, এই অর্থ সম্পদ আপনার পরকালে কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাতিলুম মা কানু ইয়ামালুন, এবং যা উপার্জন করছে তাও নিষ্ফল হয়ে যাবে, কোনো কাজে আর আসবে না। অর্থ সম্পদ আপনি উপার্জন করলেন, যতই হোক না কেন, বৈধ হোক আর অবৈধ হোক, ইসলাম মানে না, ইসলাম বিদ্বেষী কাজ করেন, অর্থ সম্পদ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, সব নিষ্ফল হয়ে যাবে। এই জন্য আল্লাহর পথে থাকার চেষ্টা করতে হবে, ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা কাজেই আল্লাহর খুশি লক্ষ্য করতে হবে, যে এই কাজটা আমি যদি করি আল্লাহ খুশি হবে না, আল্লাহ আমার উপর নারাজ হবে, লক্ষ্য করতে হবে, ইসলামের পথে থাকার চেষ্টা করতে হবে। এর অর্থ আবার এই না যে আমি তার মানে দুনিয়ায় যাবো না, আমি বৈরাগ্য হয়ে চলবো, এটাও না। আপনি অবশ্যই উপার্জনের চেষ্টা করবেন, দুনিয়ায় কল্যাণ চাবেন, কিন্তু আপনার মূল টার্গেট হবে পরকাল। আর দুনিয়া যদি আমরা নাই চাবো, তাহলে দুনিয়ার সম্পর্কে তো আল্লাহ দোয়া শিখাইতো না, আল্লাহ তাআলা দোয়া শিখাই দেন নাই, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানতাম না কেমনে দোয়া করব, কেমনে দুনিয়ায় কল্যাণ চাইতে হয়, পরকালের জন্য কল্যাণ চাইতে হয়, আমাদের জানা ছিল না, আমরা জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফে এইভাবে শিক্ষা দিয়েছেন, তোমরা এইভাবে দোয়া করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে এই দুনিয়াতেও কল্যাণ দাও, কিয়ামতের দিন অর্থাৎ পরকালেও কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো, বাঁচাও। এই যে দোয়া কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা। আপনি দুনিয়ায় থাকবেন, উপার্জন করবেন, কল্যাণ চাইবেন, কিন্তু এটা দুনিয়ায় চলার জন্য। আর অর্থ সম্পদ যদি আল্লাহ তাআলা আপনাকে দেন, তাহলে আল্লাহর মর্জি মোতাবেক ওইটা খরচও করতে হবে। ওই সম্পদের উপর অত মায়াও রাখা যাবে না। আপনার মূল টার্গেট হবে কোনটা? পরকাল। পরকালকে দুনিয়ার সাথে বেশি প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে কেউ পার্থিব জীবন, দুনিয়ার জীবনের সুখ কামনা করবে, দুনিয়ার জীবনের শোভা কামনা করবে, আমি যাকে যা ইচ্ছা তা তাড়াতাড়ি সত্তরই দিয়ে দেব। তাই দিয়ে থাকি, যে যা চাই দুনিয়ায় আমি ওইটা দিয়ে দিই, কিন্তু পরের জন্মে পরকালে তার কোনো মানে ভালো কোনো ফলাফল থাকবে না, তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। যারা শুধু দুনিয়া দুনিয়া করে, পরকালকে বেশি প্রাধান্য দেয় না। এক শ্রেণীর মানুষ আছে যে নগদ নগদ চাই, তারা পরকালকে বিশ্বাস করতে চায় না, যে পরকাল তো এটা বাকির বিষয়, আমরা নগদ যা পাই তাই ব্যবহার করি, উপভোগ করি, তারা পরকালকে বিশ্বাস করতে চায় না। আর এই শ্রেণীর মানুষদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা।
পরে ওর জন্য জাহান্নাম নির্ধারণ করে ওরা তাতে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। লক্ষ্য করেন, যারা জেলখানায় যায়, যারা অপরাধ করে, অপরাধ করার পর জেলখানায় যায়, আসামি হয়ে যায়, জেলে যারা যেসব কারারক্ষীরা থাকে ওরা খুব ভালো ব্যবহার করে তাদের সাথে, ভালো ব্যবহার কিন্তু করে না, তাদেরকে মূল্যায়নই করে না। দেখবেন যারা জাহান্নামী হবে ওদেরকে টেনে হেসড়ে খারাপ ব্যবহার করে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। যারা জান্নাতি হবে তাদের সাথে ব্যবহারও ভালো করা হবে, শাসনে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার জীবনে যারা মুমিন ব্যক্তি, মুমিন বান্দা, তাদের চেষ্টাটা অস্বীকৃত হয়ে থাকে। যারা আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবে, তারা নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, ইসলামের পথে কাজ করে, এদের কাজগুলি সব স্বীকৃত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন হয়ে পরলোক কামনা করবে, যারা ঈমান আনবে, বিশ্বাসী হয়ে পরকালকে বেশি প্রাধান্য দিবে, পরকালের সফলতাকেই বেশি প্রাধান্য দিবে এবং ওর জন্য যথাযথ চেষ্টা করবে, অর্থাৎ পরকালের সফলতার জন্য চেষ্টা করে, তাদেরও এই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। সুবহানাল্লাহ। যারা পরকালে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, আশা করে জান্নাতের, আর ওদের ওই চেষ্টাটা স্বীকৃত হয়ে থাকে। এখানে কি, আপনি যে নামাজ পড়তেছেন, আমরা যে সবাই আসেন নামাজ পড়তে, কাকে খুশি করার জন্য? কোথায় যাওয়ার জন্য? জান্নাতের আশা করে। আমরা জান্নাতে যাব এই আশায় আমরা নামাজে আসি, নাকি অন্য কোনো মানুষকে খুশি করার জন্য আসি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কিন্তু মসজিদে আসি। নামাজ যেমন পড়তেছেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, জীবনের প্রত্যেকটা অঙ্গনের প্রত্যেকটা কাজই হতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আমি যে কথাটা এর আগেও বললাম যে যেই দলে গেলে ইসলাম বিদ্বেষী যদি আমি নাও থাকি, আমাকে ইসলাম বিদ্বেষী কাজ করতে বাধ্য করে, আপনি যদি ওই দলের মধ্যে প্রবিষ্ট থাকেন, ওই দলকে পরিত্যাগ করতে হবে আপনাকে। ইসলামী দলের মধ্যে আপনি প্রবেশ করেন, কাফেরদেরকে জাহান্নামের কাছে হাজির করা হবে, বলা হবে দুনিয়ার জীবন সুখ সম্ভরে নিঃশেষ করেছো, অর্থাৎ দুনিয়ার জীবনে তোমরা যে সুখে স্বাচ্ছন্দ্যে ছিলে, দুনিয়ার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে যে তোমরা নিঃশেষ করেছো, ওইটাতে তোমরা সন্তুষ্ট, পরকালে তোমাদের কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইউরাদুল লাযিনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম। যেদিন কাফেরদের জাহান্নামের কাছে হাজির করা হবে, সেদিন ওদের বলা হবে, তোমরা তো পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে সুখ সম্ভার ভোগ করে তোমরা নিঃশেষ করে দিয়েছো, সুতরাং তোমাদের এখন শাস্তি ছাড়া, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই। ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন। তাই আজ তোমাদের দেয়া হবে অপমাননকর শাস্তি। অপমান, লাঞ্ছনা, এগুলা কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। আর একে ধরছে জাহান্নামের কষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন অপমাননা কর, লাঞ্ছনা কর, অপমান করে শাস্তি দেয়া হবে যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে। আরেকটি কথা বলেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাস্তি যে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এর কারণটা হলো বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে উদ্ধত প্রকাশ করেছিলে, অহংকারের সাথে তোমরা চলাফেরা করেছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী। তোমরা মিথ্যা পথে চলতে, সত্যকে তোমরা মানতে চাইতে না, এই কারণে তোমাদের এই শাস্তি। এই জন্য নিজের মন মর্জি মোতাবেক শয়তানের পথে চলা যাবে না, ইসলাম বিদ্বেষী কোনো দলে থাকা যাবে না। আল্লাহর সামনে মাথা নত করে যে নামাজ পড়তে আসি, যেমন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইসলামের পথে কাজ করতে হবে। এই জন্য চেষ্টা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য ইসলামের পথে চলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ইসলামের পথে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।